জামাত কিভাবে কি করতে যাচ্ছে, কিভাবে কি করবে, বিএনপি কিছুই বুঝতে পারবে না। বিএনপি আশ্চর্য হবে, হতভম্ব হয়ে যাবে। বিএনপি আকাশ থেকে পড়বে যে কি করলো জামাত, কি খেলাটা দেখালো। হ্যাঁ, জামাত সেদিকে যাচ্ছে। জামাতের নজিরবিহীন প্রস্তুতি, জামাতের প্রস্তুতি সম্পর্কে কিছুটা ধারণা দিব। এখন অনেকে বলবে যে ভাই, জামাত কিভাবে কি করবে এটা বিএনপি বুঝতে পারবে না, তা আপনি তো বুঝিয়ে দিলেন, তো বিএনপির উপকার করলেন। হ্যাঁ, একটু উপকার করি এবং জনগণকেও জানাই। তবে এই উপকার একটা উদ্দেশ্য হচ্ছে, যদি সুবুদ্ধির উদয় হয় তাহলে জামাত যে কারণে প্রস্তুতি নিচ্ছে ওই কারণটাই আপনারা ঘটাবেন না। আর আমি জামাতের এই গোপন পদ্ধতি প্রস্তুতির কথা বললেও তারপরও আপনারা এটা বুঝতে পারবেন না, কারণ কোন জায়গায় জামাত কিভাবে করবে সেটা তো আর বলবো না। দর্শক, বিএনপি দেখবেন যে আশ্চর্য হবে, হায় হায়, হায় হোসেন, হায় হোসেন, কি হয়ে গেল, হায় খালেদ, হায় আল্লাহ। এর আক্ষেপ করা ছাড়া, তবে আক্ষেপ করতে গেলেও আল্লাহর নাম নেবেন, ভবিষ্যতে কাজে লাগবে। আল্লাহ আপনার প্রতি ইহসান করবে, নইলে ভবিষ্যৎও হারাবেন। তো দর্শক, এখানে জামাত কিভাবে কি করতে যাচ্ছে, বিশেষ করে ডাকসু ইলেকশনের পর যেরকম বিএনপি আশ্চর্য হয়েছিল, তবে বিএনপির যারা গভীর থেকে বুঝেন তারা আশ্চর্য নেই। তারা জানতেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা ছাত্র দলকে গ্রহণ করতে পারে না। আবার জোকসু ইলেকশনের পর তারেক রহমান দেশে আসার পরও ওইভাবে হারবে, তাও জোটগতভাবে নির্বাচন করেও একক শিবিরের বিরুদ্ধেই পারলো না। কেউ কেউ আশ্চর্য হয়েছে, শিবির কাজটা করলো কি, তারেক রহমানকে হাতে হারি কেনার বাস ধরিয়ে দিল, এটা হয়? আশ্চর্য হয়েছেন না? জাতীয় নির্বাচনের ফলাফল দেখে এরকম আশ্চর্য হবেন যে জামাত কাজটা করলো কি। এতগুলো জামাত জিতবে, ক্ষমতা আসবে, এটা সুলাইমান সাহেব অনেক আগে থেকেই বলে আসছে, কিন্তু এত বেশি সিট, তো ভাবছিলাম যে অল্প সামান্য একটু পার্থক্য, তো অনেক পার্থক্য, এরকম আশ্চর্য হবে। অতএব দর্শক, জামাত কিভাবে কি করবে আমি একটু বলে দিই। এই যে দেখেন, এখন বিএনপি সন্ত্রাসীরা জামাতের উপর পরিকল্পিত হামলা করছে তারেক রহমানের নির্দেশে। নারী নির্যাতন করছে, নারীর প্রতি সহিংসতা করছে, বিশেষ করে পর্দানশীল নারীদের টার্গেট করেছে এবং বোরখার বিরুদ্ধে বলছে, পর্দার বিরুদ্ধে বলছে, ইসলামের বিরুদ্ধে বলছে। তারা বলছে যে বোরখা পরলে ভূত ভূত লাগে, বোরখা পরে ভোট চুরি করবে। এর মানে যত ক্ষোভ বোরখার বিরুদ্ধে, মানে বোরখা খোলো, এই বোরখাকে টলারেট করতে পারে। ছাত্র দলের কেন্দ্রীয় নেত্রী বলছে বোরখা পরে চুরি করলে দায় নিবে কার? আপনি চিন্তা করছেন? ক্ষোভটা হচ্ছে বোরখার বিরুদ্ধে। আল্লাহ কেন এই সিস্টেমটা দিল, নারীরা কেন পর্দা করবে? তার মতো খোলামেলা ড্রেসে গেলে তখন খুশি হতেন। কিন্তু আপনার যে এই ক্ষোভ ইসলামের বিধানের প্রতি, আপনার ধ্বংস তো এই জন্যই হবে। আওয়ামী লীগ ধ্বংস তো এমনি এমনি হয়নি। আওয়ামী লীগ তো এভাবে ধ্বংস হওয়ার কথা না। আওয়ামী লীগ হওয়ার কথা সরকারি দল থেকে বিরোধী দলে যাবে, দ্যাটস ইট। কিন্তু এভাবে গোষ্ঠী শুদ্ধ পালাবে, এটা তো হওয়ার কথা না। এটা আল্লাহর গজব। তো বিএনপিরও এরকম হবে। বিএনপির হওয়ার কথা ছিল যে জামাত 160 পাইলে বিএনপি পাবে 135, 140, এমনকি 100, মানে ওইটার কাছাকাছি। স্বতন্ত্র 5-6 জন হতে পারে, সবগুলো বিএনপি হওয়ার কথা, বা জামাত জোটের বিপরীতে। কিন্তু আপনারা যে নারী নির্যাতন করছেন, নারীদের আঘাত করছেন, মানুষ হত্যা করছেন, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, পর্দাকে কটূক্তি করছেন, ফরজ বিধানকে কটূক্তি করছেন, তার ফলে আপনাদের এবারের পরাজয়টা হবে লজ্জাজনক। কারণ ডাকসুতে শিবির যদি 15,000 ভোট পায়, সেখানে ছাত্রদল যদি 7-8 হাজারও পেত, একটা কথা ছিল যে অর্ধেক তো পাইছি, বলতে পারতো যে অর্ধেক তো পাইছি, কিন্তু না, 3/1 চিন্তা করছেন? ওই রকম আপনাদের অবস্থা ডাকসুর মতো হবে। জোকসুর মতো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন না যে অল্প ব্যবধানে হেরেছি। দর্শক, বিএনপি ভোট কেন্দ্র দখল করতে আসলে জামাত, এনসিপি বসে থাকবে না। এখন এটি হচ্ছে আমার আলোচনার মূল টপিক আজকের। যেমন বিএনপি এখন নারীদের উপর হামলা করছে, তো জামাত চাইলে হামলা করতে পারে না? না, করবে না। আবার জামাত কি
কখনো পলিটিক্যাল বা সামাজিক শিক্ষা। দেখেন, জামাত আইনের শাসনে বিশ্বাসী, তারা আইন নিজের হাতে তুলে নিবে না, আইন অনুযায়ী বিচার হবে, তারা ধৈর্য ধরবে। এর মানে এই নয় যে কখনো সামাজিক বিচার করবে না, রাজনৈতিক ধাওয়া, রাজনৈতিক ছেঁচা বলতে যা বোঝায় এটা যে কখনো দিবে না তা না। এমন সময় দিবে যখন জামাতও ছেঁচবে, ছেঁচা খাওয়ার পর পুলিশ ধরে নিয়ে যাবে। জামাতের খেলাটা হবে এই জায়গায়, জাস্ট আমি এতটুকু বললাম। তো এখনকার সময়ে জামাত পাল্টা আক্রমণ বিএনপির উপর করবে না, বরং জাতিকে জামাত দেখিয়ে দিচ্ছে যে জামাত আইনের শাসনে বিশ্বাসী, বিএনপি জালেম, জামাত মজলুম। বিএনপি সন্ত্রাস, জামাত পাল্টা সন্ত্রাস করে না, সামর্থ্য থাকা সত্ত্বেও জামাত ধৈর্য ধরে। তো এইভাবে ধৈর্য এবং চেষ্টা করছে পুলিশ এবং প্রশাসন দিয়ে পরিস্থিতি বা জামাত তার জনশক্তিকে রক্ষা করার। এইভাবে করতে থাকবে, জামাত তার শক্তি সব সঞ্চয় করে রেখে দিচ্ছে। কিন্তু ভোটের এখন আপনি যা করেন তো পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারে, সুযোগ আছে। কারণ যারা জামাতের নারীদের উপর হামলা করে, জামাতের পুরুষ নেতাদের হত্যা করে, তাদেরকে জামাত যদি পিটায়, ওটাও তো নারীদের উপর হামলা কিংবা হত্যার পরের ঘটনা, আর সরকার পিটাইলেও পরের ঘটনা। অতএব সরকার করুক, জামাত করলে তো আলাদা লাভ নেই। কিন্তু ভোট কেন্দ্রে ভোটটা যদি চুরি হয়ে যায় তাহলে কিন্তু খেলা শেষ। যাক, চুরিটা শেষ হোক, তারপরে জামাত চোরকে পিটালো যা, সরকার পিটালো তা। ভোট কেন্দ্রে কিন্তু বিষয়টা এরকম না। ভোট কেন্দ্রের হিসাব হচ্ছে চুরি করতে দেয়া যাবে না, সাথে সাথে ফিরাতে হবে। সরকার ফিরাতে পারলে ফিরাবে, না ফিরাতে পারলে জামাত ফিরাবে। ওই সময় কিন্তু ধোলাই দরকার হবে। আর হাতে নাতে ধরে যখন ভোট চোরকে আপনি ধোলাই দিবেন, প্রতিহত করবেন, কেন্দ্র দখলকারীকে যখন আপনি ছেঁচা দিবেন, তখন পুলিশ সেনাবাহিনী এসে ওদেরকেই ধরে নিয়ে যাবে, কারণ ওরা কেন্দ্র দখলকারী। আর কে কি করেছে সিসিটিভি ফুটেজ থাকবে এখানে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। এবং এটা কেন্দ্রীয় মনিটরিং আছে যে কারা কোথায় কি করছে, এগুলো সব ক্যামেরার সামনে হবে। অতএব উল্টাপাল্টা করার কোনো সুযোগ নেই। অতএব দর্শক, জামাতের নজিরবিহীন প্রস্তুতি হচ্ছে মূলত ভোট কেন্দ্র দখল ঠেকাতে, ভোট চুরি ঠেকাতে, ভোটের অনিয়ম ঠেকাতে। কারণ ওইটা ইনস্ট্যান্ট প্রতিবাদ করা দরকার, কারণ চুরি হয়ে গেলে ওইটার সমাধান এটা কঠিন বা আর একটা প্রক্রিয়া, এর জন্য চুরি করতেই দেবে না। তাই ভোট চুরি করতে আসলে বুঝবেন যে জামাতের শক্তি কি, তাদের প্রস্তুতি কি, এবং তারা কিভাবে কি আপনাকে মার দেয়, কিভাবে কি আপনাকে ধরে সেনাবাহিনীর হাতে দিয়ে দেয়, তারপরে সেনাবাহিনী পিটিয়ে পুলিশের কাছে দিয়ে দেয়। অতএব যদি আওয়ামী লীগের মতো চেঁচা খেতে না চান, ভোট চুরির চিন্তা বাদ দেন।